সুপ্রভাত বন্ধুরা, আমি অনামিকা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টা। তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আজকে রবিবার, সবার ছুটির দিন। আর বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর সকাল থেকে কিছু কাজ আমার হয়েছে আর কিছু করতে বাকি আছে। আর আজকে তো রান্না বান্না নেই। তো চলো সারাদিন কি করছি না করছি সবই তোমার সঙ্গে শেয়ার করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব বাসি কাজগুলো সারলাম, তারপর ব্রাশ করলাম। ব্রাশ করে এখানে চা চাপিয়ে দিয়েছি। চা খেয়ে আলু ভাজা বানালাম। আলু ভাজা বানিয়ে নিয়ে এখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেলে আমরা মুড়ি খেয়ে নেবো। বন্ধুরা, কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। কালকে তোমরা দেখলে ছেলেকে আমি ক্যারাটে থেকে আনতে গেলাম। তো কালকে ছেলেকে ক্যারাটে থেকে নিয়ে তারপর আমরা বাজারে গিয়েছিলাম। বাজারে কিছু কেনাকাটা করলাম। তো কেনাকাটা করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের কালকে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল। কালকে আমরা 10টায় বাড়ি ফিরেছি। তারপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া এসব করতে করতেই কালকে 11:30টা বেজে গেছিলো। তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো কালকে আমরা কিছু কেনাকাটা করেছি। তো কি কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, কালকে জামা কাপড় কিনেছি কিছু, আর তার সঙ্গে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও কিনেছি। তো চলো সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে তোমাদেরকে জামা কাপড়গুলো দেখাচ্ছি। এই যে আমি একটা প্লাজো নিয়েছি। এই যে একটা কুর্তি নিয়েছি। আর আমার ছেলের জন্য একটা রেনকোট নিয়েছি। এটা খুবই দরকারি ছিল। আমার ছেলের রেনকোট ছিল না। কিছুদিন পরেই বর্ষাকাল আসছে, তো তখন তো এটা খুবই দরকারি। আর ওর আগে ছিল একটা রেনকোট, তো সেই রেনকোটটা ছিঁড়ে গেছে, তো এটা কিনলাম। আর ওর জন্য একটা জিন্সের প্যান্ট কিনেছি। আরও একটা কিনেছি, দুটো জিন্সের প্যান্ট। এই একটা গেঞ্জি কিনেছি। আরও একটা গেঞ্জি কিনেছি। সবই দরকারি। আর একটা বিছানার চাদর কিনেছি। আমার বিছানার চাদরগুলো সব হালকা হালকা কালারের, তাই একটা ডিপ কালারে নিয়েছি। আর আমাদের বাড়ির সামনে একটা অন্নপ্রাশন আছে, তো সেই অন্নপ্রাশনে ওই বাচ্চাটাকে দেবার জন্য একটা জামা কিনেছি। আর আমার ছেলে তো যখন থেকে ওখানে গিয়েছে, গিয়ে এটাকে ধরেছে যে এটা নেবই, এটা নাও, বাড়িতে আইসক্রিম করবে। তো এই আইসক্রিম বানাবার এই জিনিসটা নিয়েছি। এখানে 6টা আইসক্রিম একসঙ্গে করা হবে। আর বাসন মাজার জন্য এখানে 10টা স্কচ ব্রাইট নিয়েছি। আর যেটা আমার সব থেকে বেশি দরকারি, যেটা আমার এখন মানে খুব দরকার ছিল, যেটা ছাড়া চলছিল না, সেটা হচ্ছে এটা, ঘর মোছা। এটা হচ্ছে বাকেটটা যেটাতে জল নেওয়া হয়, আর তার সঙ্গে এই যে যেটা করে মোছা হয় একটা, তার সঙ্গে একটা ফ্রি। আর এটা হচ্ছে স্ট্যান্ডটা।
স্ট্যান্ডটাকে লাগাতে হয়, স্ট্যান্ডটাকে, তার সঙ্গে এটা ফিনাইল রাখার জায়গা। তো এইগুলোই কিনেছি বন্ধুরা, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এইদিকে আমি সাজুগুজু করে ভোজ খেতে চললাম। এর সামনে আমাদের পাশের বাড়ি কাকিমা, আর কাকিমার মেয়ে চললো। আর এখানে সব রান্না বান্না চলছে, কাটাকাটি রান্না বান্না সব এখানে চলছে। আর এখানে কোল্ড ড্রিঙ্কসের স্টল করা হয়েছিল, সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছিল, আমিও এক গ্লাস নিয়ে নিলাম। আর যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল সেখান থেকে ওদের বাড়ি একটু দূরে, ওখানে বাচ্চাটা আছে, তাই আমরা ওখানে প্রেজেন্টেশন দিতে চললাম। এখানটা বাচ্চাটার বসার জন্য জায়গা করা হয়েছিল, কিন্তু বাচ্চারা খুব কাঁদছিল গরমে, তাই ওকে ওপরে নিয়ে যাওয়া হয়েছে এবং ও ঘুমিয়ে পড়েছে। তাই বাচ্চাটাকে আর দেখতে পেলাম না, প্রেজেন্টেশন দিয়েই চলে এলাম। আর এখানে এই যে 3 মূর্তি, বাচ্চাগুলো এদেরকে দেখে কাঁদছে। আর কিছু কিছু বাচ্চা যারা একটু বড় হয়ে গেছে তারা এদের সঙ্গে খেলা করছে। আমার ছেলে তো এদের সঙ্গে ছবি তুললো, হ্যান্ডশেক করলো, একটু নাচানাচি করলো। প্রচণ্ড ভিড়, তার জায়গা পেলাম, বসে পড়লাম। এদিকে পাতাও পড়ে গিয়েছে, পাতাতে জলও পড়ে গিয়েছে। আর প্রথমেই দিয়ে দিল স্যালাড, সস আর কাটলেট। ওটা খাওয়া হয়ে গেলে ভাত, ডাল, পনিরের সবজি, তারপরে পোস্ত, আর এখানে দই মাছ দিচ্ছে। এখানে মটন দিয়ে গেল, 2বার মটন দিয়েছিল। তারপর পায়েস আর পাঁপড়, তারপর রসগোল্লা, সন্দেশ। খাওয়া হয়ে গেলে হাত ধুলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। তো বন্ধুরা, আমরা এইমাত্র খেয়ে দিয়ে বাড়ি ঢুকছি। বাইরে ভীষণ গরম, তারপরে গরমের মধ্যে ভোজ খাওয়া, হাঁপিয়ে উঠেছি। তাই এখানে এসিটা চালিয়েছি, এসিটা চালিয়ে বসেছি। আর এই তোমার ছেলে, চলো একটু রেস্ট করি, তারপর আবার বিকেলে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমার ছেলে আজকে বাবার সঙ্গে ক্যারাটে চলে গিয়েছে। তো এখন বাজে সন্ধে 6:30। তো আমি ছেলেকে আনতে চললাম। ওর বাবা ওইখান থেকে একটা অন্য জায়গায় যাবে, তো ছেলেকে আমাকে আনতে হবে। তো চলো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিলাম, তারপর ছেলেকে আনতে চললাম। তো অনেকটা দেরি হয়ে গেছে। ওর ক্যারাটা শেখা হয়ে গেলে ওর বাবা ওকে আর আমাকে মাঠ থেকে এনে টোটো ধরিয়ে দিল। তো আমরা টোটো করে চললাম। আর এদিকে ওর কি অবস্থা, ড্রেসটা পুরো নোংরা হয়ে গিয়েছে, আর ঘেমেছে প্রচুর, আর গরমও পড়েছে, প্রচণ্ড গরম লাগছে। টোটো থেকে নেমে মা আর ছেলে গল্প করতে করতে হাঁটছি, আর রাস্তাটা বেশ অন্ধকার। আর এখানে আজ সকালে ভোজ হয়েছিল, তো এখন সব ভাঙা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি।